তুমি যত তাড়াতাড়ি শুরু করবে ততই দ্রুত শেষ করবে। তাহলে তত এগুলা বুঝাইতে গেলে আমরা দি, তারপরে এর সাথে তাড়াতাড়ির ব্যাপারটা আসছে, ডট 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 দি। এখন এখানে কি বসবে সেটা এই বাক্যে বলে দেবে। যেমন তুমি যত তাড়াতাড়ি শুরু করবে তত। তাহলে যত তাড়াতাড়ি, আর্লি অর্থ মানে হচ্ছে তা, মানে আর্লি অর্থ হচ্ছে যে খুবই আগে ভাগে, বাট মানে আর্লি স্টেজ বলতে হচ্ছে যে একদম শুরুর দিক, বাট তারও আগে, মানে আরও অনেকে শুরু করবে ইন জেনারেল, তার থেকে আপনি আরও একটু আগে শুরু করবেন, তাহলে আর্লিয়ার আপনি কম্প্যারিজন করলেন, রাইট, কম্পেয়ার করলেন। দ্য আর্লিয়ার, দ্য আর্লিয়ার কি তুমি শুরু করবে, তাহলে ইউ শুরু করবে, ইউ স্টার্ট। যদি আপনি কাজ মনে বলেন তাহলে দ্য ইউ স্টার্ট ওয়ার্কিং, যত তুমি যত তাড়াতাড়ি শুরু করবে, কাজ শুরু করবে, ততই দ্রুত শেষ করবে। আপনি ইউ, এই যে দি আবার নিয়ে আসতে হবে, এই একটা দি, এই একটা, এখন কি তত দ্রুত শেষ করবে মানে আপনি অনেকে নর্মালি যা শেষ করে তারও আগে আপনি শেষ করবেন, তাহলে দ্য ফাস্টার। তাহলে এই দুইটা জায়গাতে আপনার দেখা যায় যে কম্প্যারিজন ওয়ার্ডগুলো ব্যবহার হয়। আর্লি হচ্ছে সিম্পল, কম্পারেটিভ হচ্ছে আর্লিয়ার। তো ফাস্ট হচ্ছে সিম্পল, ফাস্টার হচ্ছে comparative form. So the earlier you start working, the faster you finish. দুইটা কম্প্যারিজনের ক্ষেত্রে will নিয়ে আসে না, but for giving more emphasis you can use like this: the faster you will finish, যে তুমি তো অত দ্রুত শেষ করবে। But in case if you know that this is something future, it's okay to use will, but এটাতে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে ইউজ করেন না। Um, ব্যাপার হচ্ছে যে দুই জায়গাতে আপনি will বারবার ইউজ করলে it sounds awkward somewhat, in some extent. So আপনি একটা অংশে ব্যবহার করতে পারেন will, অথবা না ইউজ করলেন, that's all up to you. স্পোকেন ইংলিশে আসলে জাস্ট আপনি স্ট্রাকচার জানবেন, এটার কিছুটা এটার এক্সপ্লেনেশন জানবেন, that's fine to keep speaking with anyone else out there in the world. Thank you.